এর আগের ভিডিওতে তোমরা তো দেখলেই যে আমরা সব বান্ধবীরা মিলে চলে এসেছিলাম বান্ধবীর মেহেন্দিতে, আর সেখানে এসে কি কি করেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। এটাও মেহেন্দির দিন, এটা আমার বান্ধবী ব্লগ করছিল। আমার শরীরটা একটু খারাপ থাকায় ও বলেছিল যে নে আজকে তোর ব্লগ করার দায়িত্ব আমরা ভিডিও করে দিচ্ছি। তো সেই অনুযায়ী ওরা ব্লগ করছে, ভিডিও করছে, আর দেখো কি করছে। আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের নতুন ব্রাইড। ও এসেছে যে আমরা সবাই কি করছি দেখতে। আর এখানে যে যার মতো বলেই যাচ্ছে। প্রণমী ওইদিকে ভিডিও করে দিচ্ছে, ওইদিকে দেবলীনা, শ্রেয়া, সঞ্চুদি আর আমিও বসেছিলাম এখানে। অনেকক্ষণ আড্ডা মেরে আমরা সবাই চলে গিয়েছিলাম ঘাট নেমন্তন্ন করতে। তারপরে সেখানটায় দেখো, সেখানটায় আবার ভিডিও করার দায়িত্ব নিয়েছে দেবলীনা। মানে যে যখন পারছে ভিডিও করছে। ওরাও আমাকে বলছিল যে ববির বিয়েতে তোর ভিডিও করা নিয়ে চিন্তা করতে হবে না, আমরাই তোর ভিডিও করে দেবো। তাই আমি একটু নিশ্চিন্তে ছিলাম, আর এদিকে মজা করতে পেরেছি, ভালোই মজা করছি। এখন ঘাট নিমন্ত্রণ করে সবাই চলে এসেছে, আমিও গিয়েছিলাম ওদের সাথে, আমি ভিডিও করব দেখে আগে চলে এসেছি। আর এখন আমাদের বান্ধবীর মেহেন্দি অনুষ্ঠান চালু হবে, তো সবাই খুব নাচানাচি করছে, আর আমিও ভালোই নাচানাচি করেছি। সব থেকে মেহেন্দি অনুষ্ঠানের দিনই নাচানাচি হয়েছে, মানে আমি মেহেন্দির দিনই অনেক নেচেছি। তারপরে এই দিকে আমাদের বান্ধবী ব্রাইড সবাই নাচা শুরু করে দিয়েছে, আর এই দিকে আমাদের বান্ধবী তো খুব খুশি, ওর বিয়ে হয়ে যাচ্ছে। তাই দেখো এইদিকে এরা নাচ করেই যাচ্ছে, মানে গান যতক্ষণ চলবে ততক্ষণ নাচ করতেই হবে। আমাদের আবার কি বলতো, গান না থাকলেও চলবে, আমরা অনেক সময় মুখে মুখে গান করি আবার নাচ করি, মানে গান না হলেও চলবে। আর এইদিকে আমাদের মেহেন্দি অনুষ্ঠান চালু হয়ে গেছে, আর পেছনে প্রণমী আর আমাদের বান্ধবীর বুনু পূজা ওরা নাচ করছে। সেখানে কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলাম বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমি তো ওই 9টা সাড়ে 9টার দিকে বাড়ি চলে গিয়েছিলাম। প্রণমী, শ্রেয়া ওরা তাও অনেকটা ছিল। আর এটা ছিল গায়ে হলুদের দিন। আমার বান্ধবীরা চলে গিয়েছিল জল ভরতে। এর আগের ভিডিওতে তোমাদের তো বলেছি যে আমি যাইনি, আমি ছিলাম বান্ধবীর সাথে। আর এখন একটা নিয়ম করছে ওরা, কি কানে আর নখে কি খুঁড়ি ছোঁয়াতে হয় বা কিছু একটা, আমি ঠিক জানি না। তো সেটাই করছে, দাদুটা এসেছিল নিয়মটা করতে। নিয়ম শেষ করে বান্ধবী আর একটা নিয়ম করতে বসে পড়েছে। এখানে এক বৌদি বান্ধবীর শাখায় নেলপালিশ লাগিয়ে দিচ্ছিল। এটা কেন লাগায় তোমরা কি কেউ জানো? কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো, আমি জানি না। তো এই নিয়মটা শেষ করে তারপরে আমরা চলে গিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। বান্ধবীকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর তখনই দেখি যে যারা জল ভরতে গিয়েছিল তারা সবাই চলে এসেছে। এখন একটু নাচানাচি হবে, তারপরে হবে আমার বান্ধবীর গায়ে হলুদ। এই যে এই কাকুমণিটা কত সুন্দর নাচছে, কেউ নাচছিল না তাই কাকুমণিটা নিজেই নাচছিল। আর এই দিকে আমরা সবাই নাচানাচি করছিলাম। ওই যে শ্রেয়া আর প্রণবীর নাচানাচি শুরু হয়ে গেছে। বান্ধবীর বিয়ে বলে কথা, না নাচলে হয়? একটু তো নাচতেই হয়। তাই আমরা সবাই যখনই সুযোগ পাচ্ছিলাম একটু একটু করে নেচেই নিচ্ছিলাম। তার মধ্যে আমরা সব বান্ধবীরা মিলে অনেক দিন পর একসাথে হয়েছি, দারুণ মজা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এই দিকে আমাদের বান্ধবী ফটোশ্যুট করতে চলে এসেছে, আর আমরাও বান্ধবীর সাথে কিছু ছবি তুলবো দেখে চলে এসেছিলাম সেখানে। তো বান্ধবীর ছবি তোলা শেষ, আমাদেরও ছবি তোলা ভিডিও করা শেষ। এখন হবে বান্ধবীর গায়ে হলুদ, আর গায়ে হলুদের সময় যা যা নিয়ম ছিল সেগুলোই করা হচ্ছে, আর সাথে ছবি তোলা তো হচ্ছেই। ওইদিকে বান্ধবীর গায়ে হলুদ হচ্ছিল, আর এই দিকে আমরা সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিয়ের এই নিয়মগুলো। দেখতে আমার কিন্তু দারুণ লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা নিয়ম হয় আমি বসে বসে দেখি, আর আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে বিয়ে, বাসি বিয়েটা আমার খুব ভালো লাগে দেখতে। এখানে আমাদের বান্ধবী ছবি তুলতে ব্যস্ত, একজন ছবি তুলে দিচ্ছে আর একজন সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। তারপরে বান্ধবীর গায়ে হলুদের পরে আমরা কিছু ভিডিও ছবি করছিলাম। আর এখানে দেখো, ওকে তো জোর জবরদস্তি দাঁড়া করিয়ে রেখেছি। ওকে বলছিলাম যে তুই একটু দাঁড়া, একটা ভিডিও করব। ও তো কিছুতেই দাঁড়াবে না, আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ও এখন যাবে রেডি হতে, তাই একটু তাড়াহুড়ো করছিল, কারণ ওর রেডি হতে তো অনেকটাই সময় লাগবে। আর এখন রাত্রেবেলা আমাদের জামাইবাবু চলে এসেছে, আর জামাইবাবুকে তার সুন্দর সুন্দর শালীরা গোলাপ দিয়ে ওয়েলকামও করে নিয়েছে। এখানে জামাই বরণ হচ্ছিল, তাই আমরা সব বান্ধবীরা মিলে বসেছিলাম। তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে শ্রেয়া, এটা দেবলীনা, এটা প্রণমী, আর এটা তো আমি। বিয়ের দিন রাতে বেশিক্ষণ থাকিনি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই বাড়ি চলে গিয়েছিলাম। আর এটা ছিল তার পরের দিন, মানে বাসি বিয়ের দিন। আমি এসে দেখি ওরা বিয়েতে বসে পড়েছে। তারপরে এখন বসে বসে আমরা সবাই বিয়ের নিয়মগুলো দেখছিলাম। আর এইটা হচ্ছে সেই সময় যেটা একটা মেয়ের জীবন পুরোটাই বদলে দেয়। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে।
আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো প্রিয়া বলো, বলো না। বিয়ে শেষ, এখন হচ্ছে কড়ি খেলা, তারপরে হবে নাচানাচি, যেটা আমার খুব ফেভারিট একটা নিয়ম। মানে ওরা 7 পাকে ঘুরবে আর বাকি সবাই মিলে নাচানাচি করবে। আর এখন আমাদের এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে, আমরা নাচতে থাকি। আর এই ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।